Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel Mimi's Food Zone. আজকে আমি আপনাদেরকে আমের বার্মিজ আচার তৈরি করে দেখাবো। রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি করা যায় আর সংরক্ষণও করতে পারবেন 1 বছর পর্যন্ত। এই আচারটি খেতে কিন্তু অনেক মজার আর তৈরি করাও অনেক সহজ। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি মজাদার আমের আচারের রেসিপি। বার্মিজ আচার তৈরি করতে আমি 1 কেজি কাঁচা আম ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলো কেটে নিব। এই আমের আটিগুলো অনেক শক্ত, আপনারাও চেষ্টা করবেন এই রকম শক্ত আম নেয়ার জন্য, এতে করে আচারটা বেশি ভালো হবে। এখন আমি আমগুলো পাতলা করে কেটে নিব। আমি আমগুলো কেটে নিয়েছি। দেখুন আমি আমগুলো এইরকম পাতলা করে কেটে নিয়েছি, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। এবার আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এখন আমের সাথে চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার পাত্রটি ছোট হয়ে গিয়েছিল, তাই আমি চেঞ্জ করে একটু বড় পাত্র নিয়েছি। চিনিটা মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন চিনিটা গলে গিয়ে পানি বের হয়ে গিয়েছে। এখানে আর কোনো এক্সট্রা পানি দেয়া যাবে না। চিনি গলে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়ে আচারটা রান্না করে নিতে হবে। এখন আমি আমগুলো একটি প্যানে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য হলুদ ফুড কালার দিয়ে দিয়েছি। আপনারা এর পরিবর্তে হলুদও দিতে পারবেন। এবার মিডিয়াম আঁচে আমগুলো রান্না করে নিব। আমের মধ্যে বলক চলে আসলে চুলার আঁচটা আরেকটু কমিয়ে রান্না করতে হবে। এখন আমি আচারের জন্য মশলা বানিয়ে নিব। তার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন, আরও দিচ্ছি 3টি শুকনো মরিচ এবং 1 চা চামচ আস্ত ধনিয়া। এবার এগুলো হালকা আঁচে 2 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব। চিনির পানিটা যখন শুকিয়ে অর্ধেক হয়ে যাবে তখন দিয়ে দিব গুঁড়ো করে রাখা মশলাটা। এবার আলতো হাতে আমের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। তবে আচারটা কিন্তু বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে নেড়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নরমাল লবণ এবং 1/2 চা চামচ বিট লবণ। এখন আরো 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। যখন দেখবেন পানিটা শুকিয়ে একদম আঠালো হয়ে গিয়েছে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি আচারটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আচারটা কাচের মতো চকচকে হয়েছে। বার্মিজ আচার এইরকমই হয়। এই আচারটা কাচের বয়ামে রেখে সংরক্ষণ করতে পারবেন 1 বছর পর্যন্ত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।